কথায় বলে জানার কোনো শেষ নেই আর বিয়ে করার কোনো বয়স নেই। তাই সেদিন আমিও চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, আর প্রথমেই দাঁড়িয়ে বললাম ফুচকার লাইনে। আর তারপর জীবনে অনেক বাধা ব্যতিক্রম থাকবে, কিন্তু অনুষ্ঠান বাড়ি ছাড়া না। তাই আজকে আমরা ফুচকা খেতে এসেছি। আর একে জাস্ট ওই মিনিস্টারগুলো যেরকম ভিডিও শ্যুট করে পেছনে দাঁড়িয়ে থাকে, সেরকমই ইনি একা এসছেন, আর বরফর আসেনি। নিজের বিয়ে খাওয়ার পর অন্যের বিয়ে খেতে এসছে। আমি আর কি বলবো ভাই, আমার থেকে ছোট ছেলের বিয়ে হচ্ছে। এর থেকে লজ্জার কোনো ব্যাপার হতে পারে? যাই হোক, আমরা বিয়ে তো আটকাতে পারবো না, ফুচকা খাওয়াটা আমরা স্টার্ট করতে পারি। ফুচকাটা যা নিয়েছি ভাই, একটা ঝালেই আমার অবস্থা খারাপ হয়েছে। জীবনে 3 রকমের ভুল হয়, 3 নম্বরটা হচ্ছে মেয়েদের সাথে ফুচকা খাওয়া। ভাই এত ঝাল দেবে, খেতেই পারবে না। লাস্টটা খাবো গিয়ে কফির লাইনে দেবো। যাদের হাইট কম তাদের তো সাপোর্ট দিতেই হবে। হ্যাঁ, প্যান্ডেল ফাটিয়ে বেরিয়ে যাও। বিয়ে হচ্ছে আমার হালকা বা দুটো দুটো না খুলে অ্যাজ এক্সপেক্টেড চিকেন পকোড়া, বাট আমি বাড়িতে ছাড়িয়ে দিচ্ছি অলরেডি। গরম গরম ফুচকা, গরম গরম পুরোহিত কোন পেজের মন্ত্র পড়বে বুঝতে পারছে না, পেজ হারিয়ে ফেলেছে। পুরোহিত পেজের মন্ত্র হারিয়ে ফেলেছে, কোন পেজে পড়ছিল সেটাই ভুলে গেছে। আরে ঠিক আছে, সিঁদুর পড়ে গেলেই বিয়ে ভাই। ভিডিও চলছে 11 সেকেন্ড, ঘড়িতেও 11টা বাজে। কাল সকালে ভাই অফিসেও যেতে হবে। এদিকে আমরা ভাই বসে আছি, পেছন থেকে বিয়ে দেখছি ভাই। মানে বিয়ের প্লেসটা খুবই সফিস্টিকেটেড, মানে এক জায়গায় সবাই গোল গোল হচ্ছে। পেছনে আবার আমার বিয়ের প্ল্যানিং চলছে ভাই, অ্যাজ এক্সপেক্টেড। যেরকম পাড়ায় কলোনিতে বিয়ে হলে একজনের সবাই জিজ্ঞেস করে কোথায় হবে, আমি তো ভাই বলে দিই কালীঘাটে বিয়ে হয় ভাই। কারণ ভাই টাকা খরচা করে 1 স্টার রেটিং নেওয়ার কোনো মানেই হয় না ভাই। বিয়ে হচ্ছে, দেখা যাক সিঁদুর দান দেখে তারপরে বাড়ি যাবো। ঢের ভাই, সবার বিয়ে হচ্ছে ভাই, আমার বিয়েটা কবে হবে? আরে ক্যামেরা বন্ধ কর। দেখলি, দেখ দেখ, আরে বিয়ে করে নিতে একটা অভিজ্ঞতা আছে, দেখ। কি বলছে? সাত পাকে বলে 7 বার ঘুরবে। আমি আগেই বললাম ভাই ঘুরতে হবে, বলছে না ঘুরবে না, প্যান্ডেল ছোট হতে পারে, নিয়ম চেঞ্জ হতে পারে, দেখা যাক। জানি না মোবাইলের স্টোরেজ শেষ হয়ে গেছে।